যেই খুনি হাসিনার পতন রাজনৈতিকভাবে হওয়া দরকার ছিল, সেই খুনি হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে 3, 4, 5 বছরও ক্ষমতায় থাকার কথা বলছি না, কিন্তু কেউ যদি বলে 6 মাস, এর মতো অযৌক্তিক কোনো কথা আর হতে পারে না। আমার একটি নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য শুধু কি একটি নির্বাচন কমিশন দরকার? এই নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে আমার একটি স্বচ্ছ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরকার, যে তার দায়িত্বগুলো ঠিকমতো পালন করবে। সেই জায়গায় যদি কোনো অপকর্ম হয়, কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমার একটি বিচার ব্যবস্থা দরকার। এবং এই সামগ্রিক বিষয়গুলোর জন্য আমার দেশের মানুষ এখন দ্রব্যমূল্য নিয়ে কিংবা বাজারে গেলে ঠিকমতো কেনাকাটা করতে পারে না। সিন্ডিকেটগুলো হাত বদল হয়েছে, সিন্ডিকেটের মধ্যে নিজেদের মধ্যে দলে দলে এখন নেগোসিয়েশন হয়। এই কালপ্রিটগুলোকে উৎখাত না করে মানুষের মধ্যে ঠিকমতো এই যে বাজার করার যে ক্ষমতা, সেটি তৈরি না করে আমরা কিভাবে নির্বাচনের গল্প দিই? আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই 6 মাস যেমন সম্পূর্ণ অযৌক্তিক একটি সময়, আবার 3, 4, 5 বছর অনেক দীর্ঘমেয়াদী একটি সময়। আমরা চাই একটি নির্দিষ্ট যৌক্তিক সময়ে এই সিস্টেমগুলোর একটি আস্থাযোগ্য সংস্কার হোক এবং এর পরবর্তীতে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় আসুক। যদি একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকারের পরিবর্তন হতো, 100 দিন দিয়ে আমি তাকে অনেকটাই জাজ করে ফেলতে পারতাম। কিন্তু যখন অভ্যুত্থানের ভিতর দিয়ে হয় এবং ফ্যাসিস্টদেরকে পতন ঘটিয়ে নতুন একটি সরকার আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হচ্ছে, শূন্য থেকে আপনার এই সিস্টেমগুলোকে ধ্বংস করে যদি -10-এ নিয়ে যাওয়া হয়, এই সরকারের প্রথম কাজটি করতে হয়েছে বা হচ্ছে -10 থেকে আগে শূন্যতে আনা। এরপরে আপনি ধীরে ধীরে এই ডেভেলপমেন্টটি দেখতে পাবেন। আমার জায়গা থেকে আমি মনে করি 100 দিন যদিও এই সরকারকে জাজ করার জন্য খুব বেশি সময় নয়, কিন্তু তারপরে এটাও সত্য যে 100 দিনে আমাদের প্রত্যাশা যতটুকু ছিল ততটুকু প্রত্যাশা আমাদের পূরণ হয়নি, এটিও সত্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, আমাদের জায়গা থেকে যেটি আমরা মনে করি, এই 100 দিনে সরকারের অবস্থান আরো ভালো হতো যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করত। আমরা আমাদের জায়গা থেকে এটি বিশ্বাস করি, এই সংস্কার সিস্টেমের প্রত্যেকটি জায়গায় রাজনৈতিক দলগুলো দেশের কথা, দেশের মানুষের কথাকে প্রায়োরিটি না দিয়ে কিভাবে ব্যক্তির স্বার্থ প্রাধান্য পায়, দলীয় স্বার্থ প্রাধান্য পায়, কিভাবে নিজের দলের ম্যানটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসানো যায়, এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে গিয়েছে। এখন একটা সরকার যদি দেখে যে তার এই সিস্টেমগুলো সংস্কার করার জন্য ওই মানুষগুলোর সাথে ফাইট করতে হচ্ছে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছে, ওই মানুষগুলো দেশের স্বার্থের প্রায়োরিটির আগে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে, তখন সরকারকে যেমন ফ্যাসিস্টদের সাথে ফাইট করতে হয়, তাদের দোসরদের সাথে ফাইট করতে হয়, একইভাবে নিজেদের সাথেও ফাইট করতে হয় যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধটা করেছে। এই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সকল রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে সহযোগিতা করা উচিত। তারা যদি সরকারকে ঠিকমতো সহযোগিতা করে, তাহলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, সংস্কার দ্রুত হবে, নির্বাচন দ্রুত হবে। আপনি দ্রুত নির্বাচন করার প্রক্রিয়া পরোক্ষভাবে বাধাগ্রস্ত করছেন, আপনি আবার দ্রুত নির্বাচন চাচ্ছেন, এগুলো তো আসলে কাইন্ড অফ প্রহসন। এই জায়গা থেকে আমরা মনে করি আমাদের রাজনৈতিক দলগুলো বা ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আমরা একসাথে এই অভ্যুত্থানে সংগ্রাম করেছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করব, তাদের তির্যক মন্তব্যও করব যদি তাদের কোনো কিছু ভুল হয়, কিন্তু তাদের গতানুগতিক যে তাদের যে কাজগুলো করার, সেগুলোতে যদি আমি বাধাগ্রস্ত করি, তাহলে তাদের চলার যে পথ, সেই পথটা সহজ হবে না। এই ক্ষেত্রে আমাদের জায়গা থেকে মনে হয় আমাদের সহযোগিতাটুকু করা উচিত। আরেকটি জিনিস আমি আমার জায়গা থেকে মনে করি, অভ্যুত্থান ঘটেছে একটি চূড়ান্ত পর্যায়ে, তখন মানুষের যে এক্সপেকটেশন, প্রত্যাশা, এটা ছিল সর্বোচ্চ লেভেলে। এই অভ্যুত্থান বা এই প্রত্যাশাটা অভ্যুত্থানের পরে একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত নেমে আসবে, কিন্তু আমাদের এবং সরকারের চ্যালেঞ্জ হচ্ছে ওই স্ট্যান্ডার্ড থেকে আমাদের প্রত্যাশা যেন নিচে নেমে যায়, আমরা যেন তাদের থেকে বিমুখ না হই। এই চ্যালেঞ্জটি সরকারকে অবশ্যই নিতে হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে তাদের একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে থাকা উচিত। কি কারণে? কারণ বাংলাদেশে আসলে এই মুহূর্তে ওই যে অনেক জুজুর ভয় দেখে অনেকে বলছে -1 -2 ফর্মুলা। আমরা বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের ডিমান্ড হচ্ছে -2 না, বরং +2 ফর্মুলা। যখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল 2টার জায়গায় 4টা হবে, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মানুষের জন্য কাজ করার যে প্রতিযোগিতা, সেটি বৃদ্ধি পাবে। এবং এক দল আরেক দলকে প্রতিপক্ষ মনে করা, নিজেদের মধ্যে নেগোসিয়েশন করা কিংবা ডিল করে একবার এই ক্ষমতা আসবে, একবার এই ক্ষমতা আসবে, এই চর্চা থেকে বের হয়ে আসার জন্য আমাদের বাংলাদেশের নতুন এবং গুরুত্বপূর্ণ আরো রাজনৈতিক দল দরকার। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যদি এই সমর্থনটি তাদের জায়গা থেকে জানায় যে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দল গঠন করবে, তাহলে অবশ্যই বাংলাদেশে আবার নতুন কোনো রাজনৈতিক দল হয়তো খুব দ্রুতই দেখে।